মেজারিক ম্যাথের পক্ষ থেকে সুস্বাগত। চলো বন্ধুরা, পূর্বে আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.3 গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আমরা আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি বোর্ডে একটা অঙ্ক তুলে রেখেছি। 7 নম্বর অঙ্ক, a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা উৎপাদকের অঙ্ক। এমন একটা অবস্থায় আছে, এই অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? মিডল টার্ম হবে না, আর ভাগশেষ প্রক্রিয়া করা যাবে না। তাহলে কি করতে হবে? সূত্র প্রয়োগ করে করতে হবে। তাহলে সূত্র প্রয়োগ করার জন্য আমরা আমাদের সুবিধা মতো আমরা ভেঙে নিব। a স্কয়ার প্লাস 6a প্লাস 9 মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ছিল কি প্লাস 8, আমরা এখানে কি করেছি? প্লাস 9 প্রয়োগ করেছি, আর আমরা এখানে 8 এর আনার জন্য আমরা কি করেছি? মাইনাস 1 বিয়োগ করে দিয়েছি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা সূত্র করছে, এটা একটা সূত্র করছে। চলো বন্ধুরা, আমরা কিভাবে সূত্র তৈরি করা যায় সেই চেষ্টা করি। তাহলে a স্কয়ার প্লাস সূত্র 2 ইনটু a ইনটু 9 এর বর্গমূল 3 প্লাস 3 এর হোল স্কয়ার। আর এখানে আমরা কি করতে পারি? মাইনাস কমন নিলে y স্কয়ার প্লাস 1 আছে মাইনাস 2y প্লাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কোন সূত্র করছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র করছে। a বলতে আমাদের a আছে আর b বলতে আমাদের 3, তারপর হলো ব্র্যাকেটে হোল স্কয়ার মাইনাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন এটা সূত্র প্রয়োগ করে নেই তাহলে কিভাবে আসে আমাদের? y স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু y ইনটু 1 প্লাস 1 এর পুরো হোল স্কয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কি পেয়েছি? a প্লাস 3 ব্র্যাকেটে হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এখানেও a মাইনাস হোল স্কয়ার সূত্র প্রয়োগ হয়েছে। a বলতে y আর b বলতে 1 তার হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আবার সূত্র করেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে আমাদের কি আছে? a প্লাস 3 প্লাস b বলতে y মাইনাস 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিব, আর এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব a মাইনাস b। তাহলে a বলতে আছে a প্লাস 3 আর b বলতে আছে y মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা প্লাস মাইনাস গুণ করি তাহলে কি দাঁড়ায়? a প্লাস 3 প্লাস y মাইনাস 1, এটা একটা আমরা পাইলাম। আর এখানে আমরা কি পাচ্ছি? a প্লাস 3 a মাইনাস a প্লাস প্লাস মাইনাস y আর a মাইনাস a মাইনাস প্লাস 1। এখন যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা যোগ বিয়োগ করি তাহলে কি পাচ্ছি? a প্লাস y, 3 এর মধ্যে 1 বাদ দিলে প্লাস 2 ব্র্যাকেট, এখানে a মাইনাস y আর 3 এর অঙ্ক করলে কত হয়? 4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো এবং সুন্দর করে সবাই খাতায় তুলে নিয়েছো। দেখো বন্ধুরা, পুনরায় আমরা অঙ্কটি বোঝার চেষ্টা করি। দেখো এখানে কি আছে? a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। এখন এমন একটা অবস্থায় আছে, একে যদি আমরা সূত্র প্রয়োগ করতে যাই তাহলে 8 কে আমরা কি বললাম? 9, আর এই 9 আমাদের 1 বেশি হয়েছে, এই জন্য আমরা কি করেছি? শেষে মাইনাস 1 বিয়োগ করে দিয়েছি। এখন এটা আমাদের সূত্র করছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন a বলতে a আর b বলতে 3, তারপর হোল স্কয়ার মাইনাস কমন নিয়েছি। তাহলে কি হয়েছে? এখন আমরা এটাকে কি করেছি? সূত্র প্রয়োগ করেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এন্ড a স্কয়ার বলতে y পুরো হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে y, b বলতে 1 অন্য পুরো হোল স্কয়ার। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এখানে যা আছে তাই, এখানে মাইনাস মাইনাস এটাও কোন সূত্র করেছে? a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a বলতে আমাদের y আর b বলতে হলো 1, তাহলে y মাইনাস 1 হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটা আবার পুনরায় কোন সূত্র করেছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করেছে। তাহলে আমরা কি a প্লাস b, a মাইনাস b, a বলতে a প্লাস 3 আর b বলতে y মাইনাস 1। এখানে a বলতে আমরা a প্লাস 3 আর b বলতে y মাইনাস 1। এখন শিক্ষার্থী বন্ধুরা, a প্লাস 3 a প্লাস আর a প্লাস প্লাস a প্লাস a মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, আবার a প্লাস 3 a মাইনাস a প্লাস প্লাস মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই y প্লাস y আর 3 মধ্যে 1 বাদ দিলে কত থাকে? 2। আর অনুরূপভাবে এখানে a মাইনাস y আর 3 আর অর্ধ করলে 4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এবং সুন্দর করে অঙ্কটি খাতায় তুলে নিয়েছো। বোঝা এবং সুন্দর করে খাতায় তুলে নেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।